সবকিছু শেষ হয়ে গেছে ভাই। সামান বলতে আমি আপনার গায়ের বস্ত্র লয়ে আর গেছি, আর কিছু নাই। আমি আজকে 15 বছর এখানে বিগত, আমার যা কিছু ছিল এখানে সবকিছু শেষ। আমি দিন মজুরি করি, মাঝে রাতে কাজ করি, দিন মজুরি করি, খাই খেতে আবার সবকিছু শেষ হয়ে গেছে ভাই। এখানে 4টা ফ্যামিলি ছিলাম, 4টা ফ্যামিলি কিছুই নাই, মোটামুটি কিছু করার নেই। এখানে আল্লাহ তো যা ভালো লাগে তা করছে। মালিকেরও ব্যাগ কিছু শেষ। একটা লোক মারা গেছে, ওটার কারণে শর্ট করার পরে ওই লোকটা মারা গেছে, ও বাইরে পারে নাই, কিছু করার নেই আল্লাহ। আমি এখানে অনেক দিন রয়েছি, মালিকের ছেলের মতো থাকি এখানে। আপনারা তো দয়া লাগলে যা কিছু করেন করবেন, না করলে আর কিছু করার নাই। তার ভিতরে তো এই অবস্থা হয়ে গেল, আল্লাহকে ভালো লাগছে, আল্লাহ নিয়ে গেল সবকিছু। এই গায়ের মাঝে কিছু না, শুধু ফরনের যে লুঙ্গিটা ছিল ওই লুঙ্গিটা নিয়ে বাইরেছি। আমার ছেলে মেয়েরা ফরনের মাঝে ফ্যান ছিল, এই ফ্যানটা নিয়ে বাইরেছি, আমি লুঙ্গিটা দিয়ে বেরোছি। আমার ওয়াইফে যেগুলো ছিল ওগুলো নিয়ে বাইরেছে গায়ের মাঝে, আর কিছু বাঁচাইতে পারিনি। আমার ক্ষয়ক্ষতি ক্যাশ টাকা ছিল 17,000 টাকার মতো, আর এমনি মাল সামনা পড়াই লাখের কাছাকাছি ছিল। কাইলার আচ্ছা আমার এই কোনাতে দেখলাম যে জন লালো রয়েছে, আর আমি কয়টা তো আমি এটা করতে পারি না। তো এই জায়গায় গ্যাস নাকের ভিতর দেখি যে ধোঁয়ার গন্ধ লাগে, রেঞ্চি আর দেখি যে কিনার বেগা লালো রয়েছে মতো মুসই গুড়ি মতো আমি বার কিনার যা সিলেইয়ের খাইলে আগুন লাগছে তোরা বারো করি এর। আর নিজের গুণ বলাইতাম জ্বালাতাম, আর সময় হারাইছেন না, এতে এনে দৌ করে বেগা জ্বলি গেছে। আর ঘর তো যা সামান আছিল সব ব্যাংকে তুলতে আনি তুইছিলাম 50,000। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ওই যারা ছিল 20,000, ওই মানে দুটো আমার ছিল অল্প স্বল্প টাকা হাঁটতে, এই গণিতানে তুই হচ্ছি সব লাখ ধরেন 1 লাখের মতন টুকুইটাকে বেগুনে ব্যাগ গেছে, সারেন খাট আলমারি, আপনার এই টিভি, আবার আপনার মোবাইল, সারিকে হাঁসগা মোবাইল, তুই আবার আলনা সব বিরানা ঘরের সামান বলতে আমি আপনার গায়ের বস্ত্র লয়ে আর গেছি, আর কিছু নাই। সব ব্যাগ শেষ, আর কিছু নাই রে বাজার, আর কিছু কবির মতো না। দেখেন সব আপনারা আমার হইল হয়ে গেছে সব। এখানে আমার মুদি মাল ছিল প্রায় 500 লাখ টাকার, তার সব ফুরিয়ে গেছে। এখন আমি আমি এটা দিয়ে চলি, আমার সংসার এটা দিয়ে চলে। এখন এটা সব শেষ হয়ে গেছে। এই দোকানটা আজকে 13-14 বছর ধরে করি, রাত্রে আগুন লাগছে, আমি আসি দিকে সব ফুরিয়ে গেছে। এখন এখানে 500 লাখ টাকার আমি কিস্তি দিচ্ছিল, দোকানে মাল দিচ্ছি। এখন এই দোকান দিয়ে আমি নির্ভর, আমার ফ্যামিলি চলে দোকান দিয়ে। এরপরে এটা আজকে 13-14 বছর করি, আর আমার কোনো বাইরে আর ইনকাম টিনকাম নাই, আমার লোন টোন আছে। এখন আমি কি করে দিব? আমার ছেলে মেয়ে 6 জন, আমার পরিবারের মোট 6 জন আমরা ফ্যামিলির সদস্য। আমি কালকে রাতে আসি দেখি সব ফুরিয়ে গেছে। আমি যে সময় আমার দোকান অর্ধেক গেছে কই, এরপরে আর তো বাইর করবে ব্যবস্থা হয় না, জ্বলিয়ে গেছে। 7 বছর ধরে এটা থাকি আমার ফ্যামিলি লইয়া, এটা আমি চলি দোকানে লইয়া। আর 2 জন ছেলে আছে, এটা লইয়া কাজ করি, ইয়ে দিয়ে আমার সবকিছু চলাফেরা। এটা 6 বছর আমার এই দোকানটা আমার পরিবারের 5 জন। আর আমার কোনো ইনকাম নেই, এটা দিয়ে আমার সবকিছু চলন। আমরা ঈদের উপলক্ষে আপনার বাড়িতে যাই না, আপনার ওই কাজগুলো আপনার ধরা হয়েছে, এটি ঈদের পরে আপনি করুন আশা আমরা দোকানে রয়েছি কাজকর্ম করবেন লাগে। আমি ধরেন 1 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। হ্যাঁ, ওনাতে আমি বহুত চিন্তা আছি, কেমনে পরিবার লিয়ে চলো, আমার কেমনে ইয়ে করবো।